রংপুরের সবচেয়ে বিখ্যাত ও ঐতিহাসিক জমিদার বাড়িটি হল তাজহাট জমিদার বাড়ি। এটি রংপুর শহর থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তাজহাট গ্রামে অবস্থিত। আপনি রংপুর শহর ভ্রমণ করছেন অথচ রংপুরের তাজহাট জমিদার বাড়িটি দেখেন নাই, তার মানে আপনি রংপুরের আসল সৌন্দর্যই উপভোগ করেন নাই। আমি আমার জীবনে এই প্রথমবার রংপুর শহরে আইছি। রংপুর শহরে আমার মামার বাড়ি। আমি এর আগে কখনো রংপুরে আসিনি, তাই এবার রংপুর শহরে আইছি। রংপুর শহরে আসার পর আমি আমার খালাতো ভাই এবং মামাতো ভাইয়ের কাছে রংপুর শহরের তাজহাট জমিদার বাড়িটি সম্পর্কে জানতে পারি। তারা এখানেই থাকে। তাদের মুখে এই জমিদার বাড়িটির সৌন্দর্য, ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানতে পেরে আমি আর থাকতে পারলাম না। তাই তাদেরকে সাথে নিয়ে রংপুর তাজহাট জমিদার বাড়িটি দেখার জন্য বাড়ি থেকে বের হয়ে আসলাম এবং জমিদার বাড়িতে প্রবেশ করলাম। ও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনারা যারা রংপুরে আসার পর রংপুর তাজহাট জমিদার বাড়িটি দেখার জন্য আসবেন, তারা অবশ্যই সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে আসবেন এবং এখানে প্রবেশ করার সময় জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হয়। তবে যারা স্টুডেন্ট তাদের জন্য টিকিটের মূল্য 10 টাকা রাখা হয়। আমি এই জমিদার বাড়িতে আসার পর জমিদার বাড়িটির সৌন্দর্য দেখে আমি খুবই আনন্দিত হয়েছি। আর আমি এই জমিদার বাড়িতে একা আসিনি। আমি এই জমিদার বাড়িতে এসে দেখি অসংখ্য লোক এই জমিদার বাড়ির সৌন্দর্য দেখার জন্য এখানে আইছে। তো বন্ধুরা, এই জমিদার বাড়িতে যারা আইছে তারা এই জমিদার বাড়ির সৌন্দর্যের সাথে তাদের ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক আইছে। তারা এখানে জমিদার বাড়ির সৌন্দর্য, জমিদার বাড়ির ইতিহাস, তাদের পুরনো জিনিসপাতি এগুলো দেখার জন্য আইছে। বন্ধুরা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটার যে মুরব্বিটা বসে আছে চেয়ারে, সেটি হলো জমিদার গোপাললাল। আর তার পাশে যে মহিলাগুলো দেখতে পারলেন, এগুলো হলো তার পরিবারের সদস্যরা। তো বন্ধুরা, এই যে এগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো মাটির তৈরি বিভিন্ন জিনিস, খুব পুরাতন। এগুলো খুব পুরাতন। তো বন্ধুরা, আপনারা এই পুরাতন ঐতিহাসিক জিনিসগুলো দেখতে থাকেন। এর সাথে সাথে আমি জমিদার বাড়ি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেই। তো বন্ধুরা, এই জমিদার বাড়ির যে মালিক জমিদার মহারাজা কুমার গোপাল লাল, তিনি কিন্তু একজন হিন্দু। তিনি 20 শতাব্দীর শুরুতে জমিদার মহারাজা কুমার গোপাল রায় এই প্রাসাদটি নির্মাণ করেন। প্রায় 2000 রাজমিস্ত্রি টানা 10 বছর কাজ করে 1917 সালে প্রাসাদটি নির্মাণ কাজ শেষ করেন। এই জমিদার বাড়িটির প্রস্থ প্রায় 210 ফুট এবং এটি 31টি সিঁড়ি বিশিষ্ট। এই জমিদার বাড়িটি লাল ইট চুনাপাথর দিয়ে তৈরি করা হয়। এই জমিদার বাড়িটির নামকরণ সম্পর্কে আপনাদের একটু বলি। এই জমিদার প্রতিষ্ঠাতা মান্নালাল রায় পাঞ্জাব থেকে হীরা ও স্বর্ণ ব্যবসার জন্য এখানে এসেছিলেন। তার হীরা ও তাজ খনিজ টুপির ব্যবসার কারণে এই এলাকাটি তাজহাট নামে পরিচিতি লাভ করে। এই জমিদার বাড়ির মালিক জমিদার গোপাললাল রায় আর বেঁচে নেই। 1947 সালে দেশভাগের পর এবং 1950 সালে পূর্ব পাকিস্তানি জমিদারি প্রথা সরকারিভাবে বিলুপ্ত হলে এই রাজপরিবারের ক্ষমতা ও প্রভাব শেষ হয়ে যায়। তখন এই রাজপরিবারের সদস্যরা তারা ভারতে চলে যায়। এখন তারা ভারতে বসবাস করছে এবং এই রাজবাড়ির দায়িত্ব এখন বাংলাদেশ সরকার বহন করছেন এবং এটি পর্যটক কেন্দ্র বানিয়েছেন। এই রাজবাড়িতে আপনারা ঘুরতে আসলে দেখতে পারবেন এই রাজবাড়ির জাদুঘরে 100 বছর পুরনো হাতির দাঁত, বিভিন্ন পুরানো মূর্তি, পাথরের মূর্তি, পাথরের লেখা,
এবং পাথরের তীর, ধনুক ইত্যাদি সংরক্ষণ করা আছে, যা আপনারা খুব সহজেই দেখতে পারবেন। এই রাজবাড়িটি পর্যটক কেন্দ্র করার পর সারা পৃথিবী থেকে অসংখ্য লোক এই রংপুরে তাজহাট জমিদার বাড়িটি পরিদর্শনে আসেন এবং এখানে তারা বিভিন্ন ঐতিহাসিক জিনিস দেখে মুগ্ধ হন। এই বাড়ির সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদি, এই পুরনো মূর্তি, 100 বছর পুরনো পুরাণের লেখা ইত্যাদি স্বচক্ষে দেখতে পারেন। এই রংপুর তাজহাট জমিদার বাড়িতে আসলে আপনি 150 বছর আগের এই পৃথিবী কেমন ছিল এবং 150 বছর আগে লোকজনের বসবাস কেমন ছিল সে সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। প্রতিদিন এই জমিদার বাড়িতে অসংখ্য লোক এই জমিদার বাড়ির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং পুরাতন এই জিনিসগুলো দেখার জন্য অসংখ্য লোক আসে। আপনি যদি কখনো রংপুর আসেন তাহলে অবশ্যই এই জমিদার বাড়িতে আসবেন। এই জমিদার বাড়িতে আসলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। তো বন্ধুরা, আপনারা যদি কেউ রংপুর শহরে আসেন তাহলে অবশ্যই রংপুর জমিদার বাড়িটি একবার হলেও দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সবশেষে বলি, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনারা কোন বিষয়ের ছবি দেখতে চান এবং কোন জায়গা সম্পর্কে জানতে চান তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন। সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম।